নমস্কার সকলকে, ডেস্টিনি জার্নিতে স্বাগত। আজকে যে জ্যোতিষ আলোচনা থাকবে যে শনি রাহু সংযোগ চাকরি বা ব্যবসা কর্মের ক্ষেত্রে কি প্রচুর সাফল্য এনে দিতে পারে, সেটাই আজকে আলোচনা করবো। তো যারা যারা নতুন আছেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন তারা ভিডিও কমেন্ট সেকশনটা চেক করবেন, সেখানে মেল আইডি দেওয়া থাকে। এই শনি রাহু সংযোগটা কিন্তু নাইদার ব্যাড নর গুড কনজাংশন, মানে খারাপও নয় আবার ভালোও কনজাংশন নয়। মোস্ট অফ দ্য হরোস্কোপ, মানে আমরা বেশিরভাগ কিন্তু হরোস্কোপেই কম বেশি আপনারা এই শনি রাহু সংযোগ কিন্তু দেখতে পাবেন। কিন্তু অনেকে দেখবেন যে কেউ কেউ জীবনে কিন্তু সমস্যা আসার পরও কিন্তু ইমেন্স পরিমাণে সাকসেস এবং স্টেবিলিটি পেয়ে যায়। আবার কারোর কারোর ক্ষেত্রে হোল লাইফই কিন্তু স্ট্রাগল করে। তো কারণটা কি আলোচনা করব। প্রথমেই বলবো যে শনি রাহুর যে সংযোগ তার প্রধান বৈশিষ্ট্য যেমনই থাকুক না কেন সেটা জন্মছকে, সে প্রথমেই জীবনে ফার্স্ট ফেজ অফ লাইফে কিন্তু গোল অ্যাচিভ করতে গেলে অনেকটা কিন্তু এক্সাম দিতে হয়, মানে ইনমেন্স স্ট্রাগল থাকে, প্রেশার থাকে, এবং কখনো কখনো জাতক বা জাতিকার মধ্যে কিন্তু ডিসঅ্যাপয়েন্টমেন্টও কাজ করে। কিন্তু এই শনি রাহু সংযোগ যদি ফেভারেবল অবস্থায় অবস্থান করে, দশা অন্তর্দশা যদি সাপোর্ট করে যায়, তাহলে সেই জাতক বা জাতিকা একটা ফেজের পরে অবশ্যই কিন্তু ইমেন্স সাকসেস পায়, লাইফে কিন্তু স্টেবিলিটি পায় এবং গোল অ্যাচিভও করতে পারে। কিন্তু এই শনি রাহু সংযোগ যদি আনফেভারেবল হয়ে অষ্টম, দ্বাদশ এবং দশম সংযোগী হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু বারবার করে কর্মে আপস অ্যান্ড ডাউন এবং চিট পর্যন্ত হতে পারে। তাই একই সংযোগের কিন্তু ডিফারেন্ট রেজাল্ট হয়। সেক্ষেত্রে কে কোনটা রেজাল্ট পাবে অবশ্যই কিন্তু ব্যক্তিগত জন্মছক বিচার সাপেক্ষ। তো ব্যক্তিগত জন্মছক বিচার করবার পর তবেই কিন্তু আলটিমেট কনক্লুশনে আসা উচিত। আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। থ্যাংক ইউ সো ভেরি মাচ।